অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬ মার্চ ৪ দিনের সরকারি সফরে চীনে যান। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও তিনি চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে ভাষণ দেন। সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। ৩০ মার্চ দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান বলেন, চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। আন্তর্জাতিক মানের বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে চীন সরকার রাজি হয়। খুব শিগগিরই হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে। আমরা চাইছি বাংলাদেশে অত্যন্ত উচ্চমানের হাসপাতাল তৈরি হোক এবং এই বিষয়ে আমরা চীনকে একটি স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেছে এবং তারা সেই অনুরোধটি গ্রহণ করেছেন। অতি সত্বর এই বিষয়ে আমরা কাজ শুরু বলে আশা করছি। ডক্টর খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে গত ৫০ বছরের পানির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দেশটির তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শিকে সরাসরি এই বিষয়ে আমাদের সঙ্গে সহায়তা করার কথা বলেছেন এবং প্রাথমিকভাবে আমরা চীনের প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে রাজি হয়েছি। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। বিমস্টেকের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রসঙ্গটি নেই, সুতরাং আমরা ফর্মাল ডিসকাশনে সেটি আলাপ করার সুযোগ দেখছি না, কিন্তু সাইডলাইনে আমরা আসিয়ানের অন্যান্য সদস্যদের সঙ্গে বিষয়ে আলাপ করব। আসিয়ানের একটি রোল আছে এবং বিমস্টেকের একটি দেশ যেমন ধরুন থাইল্যান্ড, তারা তাদের দেশেও এটি একটি তারও এই সংকটের সমাধান চাইছে, সুতরাং তাদের সঙ্গে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক হবে এবং সেই বৈঠকের আলোচ্য সূচিতে এই বিষয়টি থাকবে। তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বর্তমানে চীনে পড়াশোনা করছেন, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। দুই দেশের মানুষের সম্পর্ক এবং শিক্ষার প্রসারের জন্য ঢাকায় ও চীনে 2টি কালচারাল সেন্টার স্থাপন করা হবে বলে জানান তিনি। এছাড়াও আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এলডিসির উত্তরণের পর আমাদের বিভিন্ন দেশ বিভিন্ন রকমের ছাড় দিয়েছে এবং চীনের থেকে আমরা এই ছাড়ের কথাটি আমরা এই বিষয়ে কনফার্ম করা হয়েছে। এবার আমরা আরেকটু বাড়তি চেয়েছি, আরও 2 বছর, আমরা 4 বছর চেয়েছি এবং চীন সে বিষয়ে পর্যালোচনা করে ইতিবাচক পর্যালোচনা করে আমাদেরকে জানাবে। ইতিমধ্যে তারা ডিউটি অ্যান্ড কোটা ফ্রির আওতায় বাংলাদেশ থেকে অধিকতর আমদানির কথা চিন্তা করেছে। আম আমদানি করার ব্যাপারে তারা ইতিমধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। ওই 30টা চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি, সেটার উপর বেসিস করে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।